প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আলোচনা করব জ্যামিতি অধ্যায়ের 7ম অংশ নিয়ে। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, এখানে একটি চিত্র দেওয়া হয়েছে। এখানে এসিবি কত ডিগ্রি, অর্থাৎ এসিবি কোণের মানের কথা নির্ণয়ের কথা বলা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ত্রিভুজের যে তিনটি বাহু রয়েছে, এই তিনটি বাহু মিলে একটি ত্রিভুজ হয়েছে। সেক্ষেত্রে এটি যে 120 ডিগ্রি রয়েছে বা যে বি কোণ অর্থাৎ সিবিটি কোণ, এটি বহিস্থ কোণ। আমরা জানি যে ত্রিভুজের যদি আমরা একটি বাহুকে বর্ধিত করি, যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণ দুইটি সমষ্টির সমান হয়। অর্থাৎ আমরা চিত্রটি এঁকে নেই যে এইরকম, যদি একটি ত্রিভুজ থাকে, এই ত্রিভুজের আমরা এই এ বি বাহুকে যদি এভাবে বর্ধিত করি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ডি, আর এখানে হচ্ছে আমাদের সি। তাহলে এ বিভাগকে বর্ধিত করলে এখানে এই কোণ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ সিবিডি কোণ। তো সেই ক্ষেত্রে আমরা উপপাদ্য নিয়ম অনুসারে জানি বা সূত্রই বলতে পারি যে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টি সমান, অর্থাৎ বিপরীত এই এ এবং সি কোণের সমষ্টি সমান এটি হয়। অর্থাৎ আমরা লিখতে পারি যে সিবিডি কোণ সমান এই এ কোণ যোগ সি কোণ। তাহলে মুখোমুখি করা যাচ্ছে, যেহেতু এটি 120 ডিগ্রি বলেছে আর এখানে এটি 40 ডিগ্রি বলেছে, সেক্ষেত্রে আমরা বুঝতেই পারতেছি যে 120 থেকে 40 বাদ দিলে আমরা সি কোণের মান পাবো। অর্থাৎ সিবিডি এখানে 120 আর এখানে এ কোণের মান হচ্ছে 40। তাহলে সি কোণ কত হবে? এই 40টা ওই পাশে গেলে মাইনাস হবে, সেক্ষেত্রে আমরা সি কোণের মান পাবো 80 ডিগ্রি। মুখোমুখি করা যায়, খুবই সহজ অঙ্ক। অর্থাৎ খেয়াল করব যে আমাদের যে বহিস্থ কোণ উৎপন্ন হয় একটি বাহুকে বর্ধিত করলে সেটি বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টি সমান থাকে। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে 80 ডিগ্রি। পরের প্রশ্নটি আমরা দেখি। এখানে বলেছে সমবাহু ত্রিভুজের এক বর্গদৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে, আগে আমরা ত্রিভুজটি এঁকে নেই। এটি একটি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের তিনটি বাহুই সমান থাকে, তিনটি বাহুই সমান থাকে। আমরা ধরে নিই যে তিনটি বাহুর দৈর্ঘ্য এ, সবগুলোর দৈর্ঘ্য এ মিটার। তো সেই ক্ষেত্রে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি যে √3/4 স্কয়ার বর্গ একক। এখানে যেহেতু সেন্টিমিটার বলছে তাহলে বর্গ সেন্টিমিটার হবে। তাহলে এখন এ বলতে আমাদের সমান সমান বাহুর দৈর্ঘ্য এ, তাহলে এ এখানে বলেছে 10 সেন্টিমিটার, অর্থাৎ প্রত্যেকে 10। এখানে এটিও 10, এটিও 10, এটিও 10। তাহলে আমরা এই সূত্র মান বসাই, এর মান 10 বসাবো। √3/4, এর মান হচ্ছে 10। তাহলে 10 যেহেতু স্কয়ার, 10 স্কয়ার হবে এখানে, আর এখানে হবে √3/4, 10 স্কয়ার মানে হচ্ছে 100। তাহলে আমরা 4 দ্বারা যদি 100কে কাটি সেক্ষেত্রে হবে 25, আর এখানে √3 থাকলো, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে 25√3 এই বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 25√3, ক নম্বর অ্যান্সার। খুবই সহজ অঙ্ক। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মনে রাখবো যে একটি সূত্র √3/4 স্কয়ার বর্গ একক। পরের প্রশ্ন আমরা আসি। এখানে বলেছে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ কোণের মান 80 ডিগ্রির অপর কোণ দ্বয় কত। এটিও একটি সহজ অঙ্ক। সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের দুইটি বাহু সমান। খেয়াল করবে, এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে আমরা যদি ধরে নিই এ, এটি যদি ধরে নিই বি, এটি সি, তো সেক্ষেত্রে আমরা যদি এ বি এবং এসি বাহুকে সমান ধরি, খেয়াল করবো যে সমদ্বিবাহু ত্রিভুজের দুইটি বাহু সমান থাকে এবং এদের বিপরীত কোণ দুটিও সমান থাকে, অর্থাৎ বি কোণ এবং সি কোণ সমান। তাহলে এখানে শীর্ষ কোণ মানে এ, শীর্ষ কোণ এখানে 80 ডিগ্রি বলেছে। সেই ক্ষেত্রে আমরা খেয়াল করব যে বি কোণের মানও সমান হবে, সি কোণের মানও সমান হবে। অপর কোণ দ্বয় বি এবং সি কোণের মান নির্ণয় করতে বলেছে। বন্ধুরা, আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা টোটাল তিনটি কোণ থেকে 180 ডিগ্রি বাদ দিলে, অর্থাৎ টোটাল তিনটি কোণ সমান 180 ডিগ্রি নেব, সেক্ষেত্রে বি কোণ সি কোণের মান পাবো। তাহলে আমরা মুখে করতে পারি, অর্থাৎ 180 থেকে শুরুতে আমরা 80 ডিগ্রি বাদ দেব। তাহলে 180 থেকে 80 বাদ দিলে আমরা 100 পাচ্ছি। এই 100ই হচ্ছে বি কোণ এবং সি কোণের মান। যেহেতু দুটি সমান, তাহলে আমরা 2 দ্বারা ভাগ দেব। তাহলে 2 দ্বারা ভাগ দিলে আমরা পাবো হচ্ছে 50, অর্থাৎ বি কোণের মান হচ্ছে 50, সি কোণের মান হচ্ছে 50। দেখুন মিলে গিয়েছে, 50 50 100, আর এখানে 80 180 ডিগ্রি, অর্থাৎ তিন কোণের মান 180 ডিগ্রি। এটা আমরা জানি যে ত্রিভুজের যে কোনো তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে খুবই সহজ অঙ্ক। জাস্ট আমরা 180 থেকে 80 বাদ দিব, পরে 2 দ্বারা ভাগ দিলে এই সি কোণ এবং বি কোণের মান পেয়ে যাবো। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে ক নাম্বার, 50 ডিগ্রি এবং 50 ডিগ্রি। পরের প্রশ্ন আমরা আসি।
ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর, এটি একটি উপপাদ্য। আমরা মনে রাখবো যে আগে একটা ত্রিভুজ এঁকে নেই। এটি এ, এটি বি এবং এটি সি। তাহলে এবি বাহুর মধ্যবিন্দু যদি আমরা এখানে ডি ধরি, এটি ডি, আর এসি বাহুর মধ্যবিন্দু যদি আমরা এখানে ই ধরি। এখন এই দুই মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা যেটি, এটি খেয়াল করব ডিই। আমরা একটা সূত্র পড়েছি বা উপপাদ্য পড়েছি যে ডি, এটি হচ্ছে এই তৃতীয় বাহুর সমান্তরাল, অর্থাৎ ডিই সমান্তরাল বিসি, এবং এটি দৈর্ঘ্যে অর্ধেক, অর্থাৎ ডিই সমান হাফ বিসি। এটা আমরা খেয়াল করবো। অর্থাৎ যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা মনে রাখবো যে তৃতীয় বাহুর অর্ধেক এবং এর সমান্তরাল, অর্থাৎ একই দূরত্ব অবস্থান করে। তাহলে এখানে আমরা পাচ্ছি যে তৃতীয় বাহুর অর্ধেক, খ নম্বর অ্যান্সার। এরপরের প্রশ্ন আমরা আসি। কিছুক্ষণ আগে যে অঙ্কটি করেছি সেটির অনুরূপ অঙ্ক, যেখানে এবিসি ত্রিভুজ এখানে দিয়েছে, এ বি সি। এখানে এবি সমান এসি বলছে, তার মানে বোঝা যাচ্ছে এটিও সমদ্বিবাহু ত্রিভুজ। সেক্ষেত্রে বি কোণ এবং সি কোণ সমান হবে। তাহলে বি এর সি কোণ 80 ডিগ্রি, আগের মতো আমাদের বলেছে 80 ডিগ্রি। কিছুক্ষণ আমরা করেছি। তাহলে এবিসি কোণ চেয়েছে, তাহলে এবিসি কোণের মান বোঝাই যাচ্ছে যে বি কোণ এবং সি কোণ যেহেতু সমান, তার মানে আমরা 100 থেকে, অর্থাৎ 180 ডিগ্রি থেকে 80 বাদ দেবো, কারণ তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। সেক্ষেত্রে 180 থেকে 80 বাদ দিলে আমাদের 100 থাকে। পরে 100কে আমরা 2 দ্বারা ভাগ দিব, কারণ দুই কোণ সি কোণ এবং বি কোণের মানে আমাদের 180 ডিগ্রি, দুইটি মিলে মানে 100 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা 2কে 100 দ্বারা ভাগ দিলে 50 পাবো, অর্থাৎ বি কোণের মানও 50, সি কোণের মানও 50। অর্থাৎ এবিসি কোণ মানে যে বি কোণের মান চেয়েছে, অর্থাৎ এবিসি সমান আমাদের 50 ডিগ্রি। অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমাদের খ নাম্বার। পরের প্রশ্ন আমরা আসি। এখানে বলেছে একটি ত্রিভুজের দুইটি কোণ যথাক্রমে 50 ডিগ্রি ও 68 ডিগ্রি, তৃতীয়টি সমান কত ডিগ্রি? আমরা জানি ত্রিভুজে যে কোনো তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে দুইটি কোণ যে কোনো দুইটি হতে পারে 50, এটি 50 হতে পারে, এটি 68 হতে পারে। এই কোণটির মান চেয়েছে। সেক্ষেত্রে আমরা কী করবো, 180 থেকে এই দুইটি যোগ দিয়ে বাদ দিয়ে দেবো। তাহলে আমরা তৃতীয় কোণটির মান পাবো, অর্থাৎ 180 মাইনাস এই 50 যোগ 68। তাহলে সেক্ষেত্রে 180 থেকে আমরা বাদ দিলে এখানে পাবো 8, 5, 6, 11, 118। এখানে হচ্ছে 2, 8 হবে 6, 62 ডিগ্রি। অর্থাৎ আমাদের তৃতীয় কোণটির মান 62 ডিগ্রি। বন্ধুরা সবসময় খেয়াল করবো যে ত্রিভুজে তিনটি কোণের সমষ্টি 2 সমকোণ অথবা 180 ডিগ্রি। তাহলে দুইটি কোণের মান যেহেতু বলে দিয়েছে, তাহলে আমরা 180 থেকে যদি এই দুইটি কোণের যোগফল বাদ দিই, সেক্ষেত্রে আমরা তৃতীয় কোণটির মান পাবো। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 62 ডিগ্রি। পরের প্রশ্ন আমরা আসি। এখানে বলেছে এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, এখন 60 ডিগ্রি, বি কোণ 90 ডিগ্রি, এসিটির মান কত? খুবই সহজ অঙ্ক, আমি প্রথমে যে অঙ্কটি করছিলাম সেই অনুরূপ। এটি হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজ, এ বি সি। এই বিসি বাহুকে বর্ধিত করেছে ডি পর্যন্ত। আমি ডি পর্যন্ত বর্ধিত করলাম। সেক্ষেত্রে এখানে বলেছে যে এ কোণ হচ্ছে 60 ডিগ্রি বলেছে, আর বি কোণ বলেছে 90 ডিগ্রি। সেক্ষেত্রে এসিটি কোণ, এই কোণের মান বের করতে বলেছে। খুবই সহজ। কিছুক্ষণ আগে বলেছিলাম যে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, এটি বিপরীত এই অন্তস্থ কোণ দুইটির সমষ্টির সমান হয়, অর্থাৎ মুখোমুখি করা যাচ্ছে। তাহলে এই 60 আর 90 যোগ করলে আমরা পাবো 150। সেই 150 ডিগ্রি আমাদের এসিটি কোণের মান। খুবই সহজ, মুখোমুখি করা যায়। তাহলে ঘ নাম্বার অ্যান্সার। পরের প্রশ্ন আমরা দেখি। আগের অঙ্কের অনুরূপ কোনো ত্রিভুজের যে কোনো এক বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা হচ্ছে এই অন্তস্থ বিপরীত কোণদের সমষ্টির সমান। বন্ধুরা আমি যেটি বললাম সেটি, যে আমরা যেই বাহুকে বর্ধিত করে যেই কোণটি পেয়েছি, এটি হচ্ছে বিপরীত এই অন্তস্থ কোণ দুইটির সমষ্টির সমান। অন্তস্থ মানে ভিতরের কোণ। তাহলে আমাদের অ্যান্সার হবে অন্তস্থ বিপরীত কোণদের সমষ্টির সমান। পরের প্রশ্ন আমরা দেখি। কোনো ত্রিভুজের দুইটি কোণ 20 ডিগ্রি 70 ডিগ্রি হলে ত্রিভুজটি কোন ধরনের? তাহলে বোঝাই যাচ্ছে এটি সমকোণী ত্রিভুজ। কেননা আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের মান 180 ডিগ্রি। সেক্ষেত্রে একটি যদি আমাদের 70 হয় আর একটি 20 হয়, তার মানে এই দুটি মিলে 90। তার মানে 180 হতে গেলে আমাদের আরও 90 ডিগ্রি দরকার।
এখন তিনটি কোণ মিলে আমাদের 180 ডিগ্রি হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে এটি একটি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ দুইটি কোণ 90 ডিগ্রি, তাহলে 180 হতে হলে আরও আমাদের 90 বাদ দিলে আরও 90 দরকার। সেক্ষেত্রে একটি কোণ অবশ্যই আমাদের 90 ডিগ্রি হতে হবে, তাহলে অর্থাৎ এটি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ নাম্বার। পরের প্রশ্ন আমরা আসি। বলেছে সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুইটির প্রত্যেকটি কী কোণ? তাহলে সমকোণী ত্রিভুজের এটি হচ্ছে সমকোণ, অতিভুজ হচ্ছে যে বিপরীত, এটি হচ্ছে অতিভুজ। অতিভুজের সাথে যে দুইটি কোণ থাকে প্রত্যেকের সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে আমি বলেছিলাম যে সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে আমরা সূক্ষ্মকোণ বলি। তো সেক্ষেত্রে অ্যান্সার হবে খ নাম্বার। পরের প্রশ্ন আমরা দেখি। একটি ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের 3 গুণ এবং তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের চেয়ে 30 ডিগ্রি বড় হয় তবে কোণটি কত ডিগ্রি? তাহলে আমরা প্রথমে তিনটি কোণ ধরে নেই। এটি হচ্ছে প্রথম কোণ, এটি হচ্ছে দ্বিতীয় কোণ, আর এটি হচ্ছে তৃতীয় কোণ। বন্ধুরা খেয়াল করে বলেছে যে দ্বিতীয় কোণের 3 গুণ, দ্বিতীয় কোণ x ধরে নিলাম, তাহলে প্রথম কোণ হবে দ্বিতীয় কোণের 3 গুণ মানে হচ্ছে 3x, আর তৃতীয় কোণ দ্বিতীয় কোণের চেয়ে 30 ডিগ্রি বলো, তাহলে x এর সাথে আমরা কত যোগ দেব? 30 যোগ দেব। তাহলে আমরা তিনটি কোণের মান পেয়ে গেছি। এখন বের করার নিয়ম হলো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা কী লিখব? 3x প্লাস এক্স প্লাস 30। তিনটির সমষ্টি আমরা জানি যে 180 ডিগ্রি। সেক্ষেত্রে আমাদের এখানে 3x আর 4x আর x 5x, এখানে আমরা পাবো 5x বা 5x, আর 30 ওই পাশে গেলে হবে মাইনাস 180 থেকে আমাদের 30 বাদ দিতে হবে। সেক্ষেত্রে 150। তাহলে 5x এর মান হচ্ছে 150, তাহলে x এর মান কত হবে? 5 দ্বারা ভাগ দিতে হবে। 5 দ্বারা ভাগ দিলে আমরা পাচ্ছি 30 ডিগ্রি। সেক্ষেত্রে বন্ধুরা খেয়াল করুন কোণটি কত ডিগ্রি বলতে এখানে প্রথম কোণের কথা কিন্তু বলেছিল। তাহলে প্রথম কোণ যদি আমাদের 3x হয় সেক্ষেত্রে আমরা কত পাবো? 3 × 30, তার মানে 90 ডিগ্রি। এখানে কিন্তু 90 ডিগ্রি নেই, তাহলে অঙ্কটি অ্যান্সার নেই। যদি এখানে বলতো দ্বিতীয় কোণটি কত ডিগ্রি, সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় কোণ আমরা x ধরেছিলাম, 30 ডিগ্রি হয়তো অ্যান্সার ছিল। অথবা যদি আমাদের বলতো তৃতীয় কোণ, তার মানে আমার তৃতীয় কোণ হচ্ছে 30 এর সাথে 30 যোগ দিলে 60, এটিও অ্যান্সার ছিল। যেহেতু এটি বলে নাই সেক্ষেত্রে আমরা অ্যান্সার এখানে নেই, আমরা এই ধরনের প্রশ্ন আমরা অ্যান্সার করব না। তো তারপর আমরা জেনে রাখবো যে অঙ্কটি কীভাবে করতে হয়। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।